সিলেটে নিজের শিশু সন্তানকে বালিশ চাপা ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। বুধবার বেলা 2টার দিকে সিলেট শাহপুরান এলাকার নিপাবন আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত মা নাজনীন জাহানকে আটক করেছে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবাকেও পুলিশ থানায় নিয়ে এসেছে। নাজমিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ জিয়াউদ্দিনের মেয়ে। তিনি শাহপুরান থানাধীন একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ ও শাহপুরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, শিশুটির বাবার বাড়ি দক্ষিণ সুরমার বলদি এলাকায়। তিনি কাতার প্রবাসী, সম্প্রতি দেশে ছুটিতে এসেছেন, কিন্তু স্ত্রীর সঙ্গে বনিবনা না থাকায় স্ত্রী নাজমিন শাহপুরান এলাকার নিপাবন 49 নম্বর বাসায় আলাদা থাকতেন এবং স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করতেন। সঙ্গে তার ছোট বোন ও আগের স্বামীর ঘরের এক সন্তান থাকতেন। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের এক পর্যায়ে বুধবার বেলা 2টার দিকে 17 মাস বয়সী শিশু সাবিহার মুখে বালিশ চাপা দেন, পরে গলা টিপে ধরেন। এই সময় বিষয়টি দেখতে পেয়ে নাজমিনের কবল থেকে তার বোন শিশুটিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় নাজমিন সেখান থেকে পালাতে চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানার একদল পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি কোতোয়ালি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে নাজমিন বালিশ চাপা ও গলা টিপে ধরার বিষয়টি স্বীকার করেছেন। থানায় ওই শিশুর বাবাও রয়েছেন। তাদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।